আজকের এই চমৎকার বিকেলবেলা আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার চাপুরগ্রাম সংলগ্ন একটি সুন্দর একটি স্থানে। জায়গাটার নাম হচ্ছে শয়তানিয়া ঘাট, আঞ্চলিক ভাষায় বলে, কিন্তু আসল নাম হচ্ছে শয়তানিয়া ঘাট। এটা বিআইডব্লিউটি এর অন্তর্ভুক্ত একটি সরকারি স্বীকৃত ঘাট। জায়গাটা খুব সুন্দর, একদম বিশাল শূন্যস্থানের ঠিক মাঝখানে। বর্ষাকালে চারিদিকে প্রচুর পানি থই থই করে, তখন এই জায়গার সৌন্দর্য আরও বহু বৃদ্ধি পায়। তখন এখন যদিও নদীতে অল্প পানি আছে, নদী তো পানি সবসময় থাকে। আর আমি আমার এক চাচাকে সাথে নিয়ে এসেছি, ওই যে উনি দাঁড়িয়েছে ওইখানে। এই তো সেই তিতাস, যে তিতাসের বিধৌত অঞ্চল ঘেঁষেই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা। এই যে শেষ বিকালের সূর্য। তো জায়গাটার নামটা খুবই ইন্টারেস্টিং, শয়তানিয়া ঘাট। কথিত আছে যে এখানে আগে একটা অনেক অনেক বছর আগে একটা পুরাতন একটা বৃক্ষ ছিল। এটাতে নাকি সন্ধ্যার পরে মানুষ যাইতে পারতো না। এখানে হচ্ছে ভূত পেতনি নাকি থাকতো। সো ওই জায়গাটা থেকে নামটা চলে আসছে শয়তানিয়া ঘাট বা শয়তানিয়া ঘাট। খুব সুন্দর। এই যে এটা হচ্ছে সেই ঘাট। আমি যদি ঘাটটার উপরে যে একটু দেখাই, এই যে সুন্দর বিশাল বড় ঘাট। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে এই এত বড় জনবিস্তীর্ণ শূন্য এলাকার মাঝখানে এত বড় একটি ঘাট। এর কারণ হচ্ছে এই তিতাসের এই প্রান্তটা, এটা গেছে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে, আর এটা গেছে হচ্ছে আখাউড়ার দিকে। আর এখানে যে রাস্তাটা, এটা মাঝখানে গেছে একটা গ্রামে, সেটার নাম হচ্ছে চীনের। ওই গ্রামটা হচ্ছে আশেপাশের প্রায় 7-8-10টা গ্রামের একটা কেন্দ্রস্থল। মোটামুটি ব্রাহ্মণবাড়িয়া শহরের পর এই অঞ্চলের মানুষগুলোর জন্য ব্যবসায়িক একটা অবস্থান ওই জায়গাটা। তো বর্ষাকালে যোগাযোগের একটা বড় একটা মাধ্যম জলপথের জন্য তখন এই ঘাটটা নির্মাণ করা হয়েছিল, এই জন্য।